100 বাচ্চার ভ্যাকসিন ডাক প্লেকের। আর এখানে হচ্ছে আমরা 100 ml পানি নিছি। পানিটা কোথায় আছে? প্রত্যেকটা হাঁসের জন্য 1 ml করে। আর যে এখানে জায়গাটা কম হয়ে গেছে, 20টা বাচ্চা এখানে আসতেছে না ঠিক মতো। মানে তো এখন হচ্ছে ময়লা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলোর ভ্যাকসিন করব, ডাক প্লেগের ভ্যাকসিন। এখানে হচ্ছে রাজা হাঁসের বাচ্চাগুলো আছে, বাইরে ছাড়া আছে। রাজা হাঁসের বাচ্চা কিনছিলাম হচ্ছে আমরা 11টা, এখান থেকে একটা বাচ্চা মারা গেছে, এখন 10টা বাচ্চা আছে। আর আমরা চীনা হাঁসের বাচ্চা কিনছিলাম হচ্ছে, চীনা হাঁসের বাচ্চা 11টা কিনছিলাম, এখন হচ্ছে 5টা আছে, 6টা বাচ্চা মারা গেছে। এখানে 2টা আছে, এখানে 2টা আছে, আর নিচে এখানে একটা আছে। আর আমরা পিকিং স্টার কিনছিলাম হচ্ছে 20টা থেকে হচ্ছে একটা বাচ্চা মারা গেছে, এখন 19টা বাচ্চা আছে। তো আজকে হচ্ছে আমরা সবগুলো বাচ্চাদের ভ্যাকসিনেশন করে দিব। আর এই যে এখানে হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন, এটা হচ্ছে 100 বাচ্চার ভ্যাকসিন ডাক প্লেগের। আর এখানে হচ্ছে আমরা 100 ml পানি নিছি। পানিটা প্রথমে হচ্ছে আমরা ফুটাই নিছি, পরে হচ্ছে ঠান্ডা করে নিছি। কারণ জানেন মানে ভ্যাকসিন হচ্ছে ঠান্ডা পানির সাথে মিক্স করতে হয়, গরম পানির সাথে কখনোই মিক্স করবেন না। আর যেহেতু 100 ডোজ, এই জন্য 100 ml পানি নিছি, প্রত্যেকটা হাঁসের জন্য 1 ml করে। তো এখন হচ্ছে আমরা আগে ভ্যাকসিনেশনটা মিক্স করে নিব। তো যেটা মাপটা তো বলে দিলাম, 100 ডোজের জন্য 100 ml পানি নেবেন সিরিঞ্জ দিয়ে, যেটা হচ্ছে আমার 12 ml সিরিঞ্জ। এটা হচ্ছে আমি 10 ml করে 10 সিসি পানি নিচ্ছি এখানে নিয়ে, তারপর হচ্ছে ঠান্ডা করছি ফ্রিজে নিয়ে। এখন সেগুলো মিক্স করব, মিক্স করে হচ্ছে একটা একটা করে বাচ্চারে পুশ করব। তো আমরা হচ্ছে যেখানে 5 ml ভ্যাকসিন নিচ্ছি, 5 ml ভ্যাকসিনতে 5টা হাঁসের করা যাবে। এটা হচ্ছে 5 ml সিরিঞ্জ। প্রথমে হচ্ছে আমরা 10 ml সিরিঞ্জ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখান থেকে 5 ml ভ্যাকসিন আছে, প্রত্যেকটা হাঁসের জন্য 1 ml করে। আর যে হাঁসের হচ্ছে আমরা রানে পুশ করে দিব। আজকে হবে যে ফোন করতেছ কে কে ভাই ঘুরে ভাই দিতে হয়। আমাদের রাজ এখন চীন আছে, ভ্যাকসিনেশন শেষ, এখন হচ্ছে পিকিং স্টার গুলো করবো। আর মাশাআল্লাহ আজকে হচ্ছে বাচ্চার বয়স 20 দিন, 20 দিনের বাচ্চার সাইজ দেখেন কত বড়। মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা 1 কেজি প্লাস ওয়েট। দেখেন কেনা জানা মানে রাজা হাঁসের থেকে হচ্ছে যে সাইজ বড় হয়ে গেছে। কারণ এগুলো হচ্ছে রাজা হাঁস, আর দেন এগুলো হচ্ছে পিকিং স্টার। পিকিং স্টার হচ্ছে একটা বাচ্চা মারা গেছে, ওটা হচ্ছে আমার গাফিলতির জন্য মারা গেছে। একটা বাচ্চা দুর্বল হয়েছিল, পরবর্তীতে যদি আলাদা রাখতাম তাহলে ঠিক হয়ে যেত। মানে এখানে জায়গাটা কম হয়ে গেছে, কারণ 20টা বাচ্চা এখানে আসতেছে না ঠিক মতো। একটা বাচ্চা সাইজ দেন মাশাআল্লাহ এত সুন্দর লাগে। এরপরে হচ্ছে আমার প্ল্যানিং আছে এগুলো হচ্ছে আরো কিছু পিকিং স্টার আনার, মানে ফার্ম করলে হচ্ছে আমরা পিকিং স্টার ফার্মই করবো। রাজহাঁসটা আসলে কেনাটা আমাদের কম হয়ে গেছে, এগুলো মেনটেন করা অনেক কষ্টের, কারণ হচ্ছে বাইরে নিয়ে ছাড়তে হয়, এগুলো বাইরে ছাড়তে হয় না, এখানেই থাকে, ঠিক মতো খাবার দিলেই হয়। তো এগুলো ধরা শেষ হলে এগুলো ভ্যাকসিনেশন শুরু করবো। Gan kia đến rồi đang nhìn đang nhìn kia này, kia rồi đang nhìn. Gak ada betul, juga ada betul.
সবগুলো বাচ্চার ভ্যাকসিনেশন শেষ। এখন হচ্ছে এগুলোর খাবার দিব, পানি দিয়ে দিছি, আর পানিতে দিয়েছিলাম লাইসোবিট। এখন খাবার দেবো। খাবারে এখন আমি হচ্ছে ব্রয়লার ফিডটা ইউজ করতেছি। 1 মাস পর্যন্ত এটা ইউজ করবো, পরবর্তীতে হচ্ছে চেঞ্জ করে দিব। এখন খাবার জন্য একদম বাচ্চাগুলো সব পাগল হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্রতিদিন 2 পাত্রে খাবার দিতেছি, কারণ একটা বাচ্চা ওরা খাইতে পারে না ঠিক মতো। এখন এগুলো দিতে হবে। আর বাচ্চাগুলো এখন পর্যন্ত গোসল দেওয়া হয় নাই। ইনশাল্লাহ কালকে থেকে নিয়মিত পানিতে দিব। পানিতে দিলে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন ময়লা হয়ে আছে, একদম কালো হয়ে গেছে। সাদা বাচ্চা এমনিতে ময়লা হলে কাজে লাগে। এগুলো দেখেন। তো ইনশাল্লাহ যখন কালকে গোসল টোসল করে ভিডিও দিব, নতুন ভিডিও, তখন দেখলে বুঝতে পারবেন এদের যে কালার। মানে এরা তো এখন হচ্ছে ময়লা হয়ে আছে 20 দিন বয়স বাচ্চাগুলার। আর ভ্যাকসিনের নিয়মই হচ্ছে 20 দিন। 20 দিনের বয়সের পরে থেকে হচ্ছে আপনি ভ্যাকসিন করতে পারবেন। তো আমরা সেকেন্ড ডোজ করবো হচ্ছে আবার 10 দিন পরে। তার মানে 30 দিনের মাথায় হচ্ছে আরেকটা ভ্যাকসিন করবো। আর 40 দিনের পর, 40 দিনের 2 দিন হচ্ছে করবো হচ্ছে আমরা ডাক কলেরা। আর আমরা নতুন একটা খাঁচা বানাবো হাঁসের জন্য, মানে পিকিং স্টারের জন্য আলাদা একটা সেট করবো আর কি। নতুন কাঠটা টানা রাখছে, কিন্তু যে আমার যিনি কাজ করে দেয় সুইতার, ওনারে হচ্ছে পাওয়া যায় না। তো উনি আসলে নতুন একটা সেট করবো। দেখেন রাজহাঁসের বাচ্চাগুলো কিন্তু সাইজ মাসাল অনেক বড় হয়ে গেছে। যেগুলো আগেকার বাচ্চা, এগুলো হচ্ছে নতুন বাচ্চা। পরে যে 3টে বাচ্চা ছিল, 3টে বাচ্চা একটা বাচ্চা। এগুলো ইনশাল্লাহ গোসল টোসল করাইলে হচ্ছে কালার চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।